পরিবর্তন করে দেওয়া হয়েছে। সাইয়্যাতুকুম, তোমাদের পাপ রাশিকে হাসানাত নেকি দিয়ে, তোমাদের যত পাপ ছিল পাপগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি। তাবারানী আওসাত 1556 নম্বর হাদিস, এবং হাদিসটি গ্রহণীয় সানাদে। সম্মানিত উপস্থিতি, দেখুন, যদি ইখলাস ঠিক থাকে, যদি খুলুসিয়াত ঠিক থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য যদি আজকের এই বৈঠকে এসে থাকি, আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আলোচনার শুরুতেই আবেদন করি, প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই হাদিসের অনুকূলে করে নাও। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে, তুমি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দাও আজকের এই বৈঠকের বিনিময়ে। আল্লাহ আজকের এই মাহফিলের বদৌলতে আমাদের পাপগুলো আল্লাহ তুমি নেকি দিয়ে পরিবর্তন করে দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আবারও প্রার্থনা করি বিনয়ের সাথে, আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, এমনকি যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তুমি সকলের জন্য আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ তুমি আজকের এই মাহফিলের বদৌলতে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিও। সম্মানিত উপস্থিতি, চলুন আমি আমার বিষয়ের দিকে ফিরে যাই। আমি বিষয় কি বলেছিলাম মনে আছে না ভুলে গেছেন? সুন্নাতের গুরুত্ব ও বাস্তবতা। চলুন, সুন্নাতের গুরুত্ব পাশাপাশি সুন্নাতের অনুসরণ কিছু তুলে ধরলে সহজ হবে বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার মানুষকে, কিয়ামতের প্রাক্কালের মানুষকে দ্বীনে হক, প্রকৃত দ্বীন, সঠিক ধর্ম বুঝার জন্য, জানানোর জন্য, পালন করার জন্য বাছাই করলেন একজন ব্যক্তিকে, যিনি সৃষ্টি জগতের সেরা, যিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচন ভঙ্গি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অসংখ্য হাদিসে তার অনুসরণের দিক, অনুসরণের গুরুত্ব, অনুসরণের ফজিলতের কথা, তার ইত্তেবা করার গুরুত্ব, তাৎপর্য, ফজিলতের কথা তুলে ধরলেন। দেখুন, আপনি আমি এই পৃথিবীর বিভিন্ন ব্যক্তিকে অনুসরণ করি। কেউ হিটলারকে অনুসরণ করি, কেউ মুসলিনকে অনুসরণ করি, কেউ কার্ল মার্কসকে অনুসরণ করি, কেউ হেগেলকে অনুসরণ করি, কেউ স্ট্যালিনকে অনুসরণ করি, কেউ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে অনুসরণ করি, কেউ দেশি বিদেশি বিভিন্ন মতবাদ, ইজম, তরিকার অনুসরণ করি। দেখুন তো, যেই ব্যক্তিগুলোর নাম বললাম, এই ব্যক্তিগুলো তার লাইফে কোনো অন্যায় করেননি, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? তার জীবনে কোনো অন্যায় হয়নি, এই গ্যারান্টি নিশ্চয়তা কেউ দিতে পারবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে বললেন, যার আনুগত্য করতে বললেন, যার ইতাআত করতে বললেন, তার সম্পর্কে কোরআন মাজিদে সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 4 নম্বর আয়াত,
নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ বললেন নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ, কোরআন মাজিদ এমন একটি গাইড বুক, কোরআন মাজিদ এমন একটা পথ নির্দেশিকা, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 115 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বাণী, আপনার প্রভুর এই বিধান, আপনার প্রভুর এই শরীয়ত তাম্মাত পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকাও ওয়া আদলা, সততা দিয়ে পরিপূর্ণ, ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ, কল্যাণ দিয়ে পরিপূর্ণ। পৃথিবীর মানুষের জন্য সততা, ইনসাফ, ন্যায়, নীতি, কল্যাণ দিয়ে এই বিধান, এই শরীয়ত পরিপূর্ণ। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই এই কালিমাকে, এই শরীয়তকে, এই বিধানকে পরিবর্তন করতে পারে। গোটা পৃথিবীর মানুষ যদি স্ট্রাইক করে, গোটা পৃথিবীর মানুষ যদি আন্দোলন করে, গোটা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে আমরা কোরআন মাজিদের এই বিধানটা হালকা করতে চাই, আমরা কোরআন মাজিদের এই বিধানটা সংক্ষেপ করতে চাই, এই বিধান কঠিন হয়ে গেছে আমরা হালকা করতে চাই, চেঞ্জ হবে? সম্ভব? সম্ভব নয়। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে যেই বিধানে কোরআন মাজিদে দিয়েছেন, যেই নীতি দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, ১৫০০ বছর আগে হুবহুব তাই আছে, চেঞ্জ হয়নি। পৃথিবীর বয়স যদি আরো হাজার হাজার বছর হয়, হাজার হাজার বছরে একই বিধান থাকবে, চেঞ্জ হবে না। পৃথিবী যত আপডেট হোক, পৃথিবী যত আধুনিক হোক, পৃথিবী যত অত্যাধুনিক হোক, পৃথিবী যত মডার্ন হোক, পৃথিবী যত আল্ট্রা মডার্ন হোক, পৃথিবীর যত চেঞ্জ হোক, যত সিস্টেম পরিবর্তন হোক, কোরআনের বাণী চেঞ্জ হবে না। আর এই কোরআন বাণী যাতে মিথ্যার কোনো অবকাশ নেই, এই বাণীর মধ্যে অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয় বাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্র অধিকারী। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না, বর্তমানে কেউ নেই, ভবিষ্যতেও কেউ আসবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত, তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রে কোনো কালিমা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষকে ঠগিয়েছেন, কোনো মানুষের সাথে প্রতারণা করেছেন, কোনো মানুষের সাথে ধাপ্পাবাজি করেছেন, কোনো মানুষের সাথে ঠগবাজি করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে গালি দিয়েছেন, এই রকম ইতিহাস নেই। এমনকি নবী হওয়ার আগে, জন্ম থেকে নবী হওয়া পর্যন্ত মানুষের সাথে দুই নম্বরই করেছেন, মানুষের সাথে রূঢ় আচরণ করেছেন, মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করেছেন, মারপিট করেছেন, এই ইতিহাসও খুঁজে পাওয়া যায় না। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবন ইতিহাস বিশ্লেষণ করলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার জীবন ইতিহাস লেখলে বাঁকা কলম ধরার সুযোগ কোন রাইটারের নেই। তার চরিত্রে কালিমা লেপন করবে, একটা বাক্য আপত্তিকর লিখবে, এই রকম কোন হিসাব তার লাইফে নেই। ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা দু একটা বাক্য লেখার চেষ্টা করেছে তারা মিথ্যা লিখেছে। যেমন সালমান রুশদি তার স্যাটানিক ভার্সেসের মধ্যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রঙ্গিলা রাসূল বলে চিত্রিত করতে চেয়েছে, এটা নেহায়েত অন্যায় করেছে। ইংরেজদের, ইহুদি খ্রিস্টানদের খুদ কুরাকে, ইহুদি খ্রিস্টানদের পোষ্যপুত্র হয়ে, ইহুদি খ্রিস্টানদের ফাঁদে পা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালার করার জন্য তার চরিত্রে কলঙ্কের ছাপ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে কেন অনুসরণ করতে হবে, তিনি কোন মানের মানুষ আপনাকে বুঝতে হবে, তাহলে অনুসরণ করা, হৃদয় থেকে অনুসরণ করা আপনার জন্য সহজ হবে। দেখুন তার মর্যাদা কোন স্তরের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দুইটা আয়াতে বললেন, আরো একাধিক আয়াত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা উল্লেখ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে জান্নাতি কারা জাহান্নামী কারা পরিষ্কার, এরা জান্নাতে যাবে এরা জাহান্নামে যাবে। এখন দেখার পালা কে প্রথম জান্নাতে যাবে, কারণ বিচারের মাঠে আদম আলাইহিস সালাম আছেন, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, বিচারের মাঠে মুসা আলাইহিস সালাম আছেন, বিচারের মাঠে ঈসা আলাইহিস সালাম আছেন, বিচারের মাঠে নূহ আলাইহিস সালাম আছেন, বিচারের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। পৃথিবীর সকল নবী রাসূল, ওলিয়া উলিয়া, পীর ফকির গাউস কুতুব যাই বলেন না কেন, পৃথিবীর সকল মানুষ বিচারের মাঠে আছেন। এখন কে যাবেন প্রথমে জান্নাতে, এই প্রসঙ্গ বলতে গিয়ে বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি প্রথম ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো, জান্নাতের দরজায় গিয়ে বলবো ফাস্তাফতি, দরজা খুলে দাও। মানে জান্নাতের দরজা ভিতর থেকে লাগানো, জান্নাতের দরজা ভিতর থেকে লাগানো। জান্নাতের দরজায় গিয়ে বলবো, টোকা দিব, জান্নাত খুলে দিতে বলবো, ফাস্তাফতি, দরজা খুলে দাও। ফায়াকুলুল খাজেন, যিনি জান্নাতের প্রহরী, দরজায় পাহারাদার ফেরেশতা, প্রহরী জিজ্ঞাসা করবেন, মান আনতা, আপনি কে, কি আপনার পরিচয়, কে আপনি? জান্নাতের দরজা খুলতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তখন বলবো ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার পরিচয় দিব, আমি আমার নাম বলবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আমার নাম শোনার সাথে সাথে দরজা খুলে দিবেন। ফেরেশতা দরজা খুলে দিয়ে বলবেন, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আল্লাহ জান্নাত সৃষ্টি করার পরে আমাকে রেখে দিয়েছেন, এখানে পাহারায় রেখে দিয়েছেন, বলে দিয়েছেন ফেরেশতা তোমার একটি মাত্র দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে এই দরজা দিয়ে বিচারের পরে কিয়ামত দিবসে এই দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কেউ যেন প্রবেশ করতে না পারে। সহিহ মুসলিমের 570 নম্বর হাদিস। আপনি একটু খেয়াল করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানের ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মর্যাদার ব্যক্তি। মানে ভাবে হাদিসের ভাবখানায় আমাদের দেশীয় কালচারে যদি বলি, তাহলে মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে প্রধান অতিথি, তাই না? উদ্বোধন করার দায়িত্ব কাকে দেওয়া হয়? প্রধান অতিথি। মানে ভাবখানা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করিয়ে নেবেন কাকে দিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের পরে প্রথম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, হাদিস সহিহ মুসলিমের। তাহলে তার মর্যাদা কোন প্রকারের একটু খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজ থেকে যখন তিনি ফিরে আসলেন বাইতুল মাকদেসে, জেরুজালেমের যে বাইতুল মাকদেস, যখন ফিরে আসলেন পৃথিবীর সকল নবী রাসূল উপস্থিত, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই উপস্থিত। 2 রাকাত সালাত হবে। এখন ইমামতি কে করবেন? পরস্পরে মুখ চাওয়াচাওয়ি করছেন, কারণ ওখানে সকল নবী রাসূল উপস্থিত। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এইভাবে শুরু করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই উপস্থিত। কে যাবে জান্নাতে? না কে এখন সালাত আদায় করবে? ঠিক এই মুহূর্তে জিবরিল
উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য এগিয়ে দিয়ে বলবেন, আজকের ইমামতির দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানে সকল নবী রাসূলের উপরে, সকল নবী রাসূলের উপরে ইমামতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সহিহ মুসলিমের একটি বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আমি হব শাফাত ওয়ালা, বিচারের মাঠে আমি হব শাফাত ওয়ালা। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে আপনারা একটু সুপারিশ করুন যেন আল্লাহ আমাদের জন্য বিচারটা সহজ করেন, আমরা মুক্তি পাই। কেউ তাদের সুপারিশ করার জন্য এগিয়ে আসবে না, শেষ পর্যন্ত ঠেলে দিবে, যাও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ আসলে তিনি সিজদায় পড়ে গিয়ে উম্মতের জন্য কি করবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহকে ডাকতে থাকবেন। শাফাত করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে 512 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যেই দোয়া কবুল হবে নিশ্চয়তা রয়েছে। মানে এমন একটা দোয়া করার সুযোগ দিয়েছেন যে তুমি তোমার জীবনে একটা দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। প্রত্যেক নবী রাসূলকে দিয়েছেন সুযোগ, প্রত্যেক নবী এবং রাসূল দোয়া করেছেন এবং কবুল হয়েছে। আল্লাহ আমাকে সুযোগ দিলেন, আমি এই দুনিয়াতে সুযোগ নেইনি, আমি এটা রেখে দিয়েছি যে আল্লাহ আমি এই দুনিয়াতে সুযোগ চাই না, আমি বিচারের মাঠে আমার উম্মতের জন্য শাফাত করব, যেটা আল্লাহ নিশ্চিত কবুল করবেন, আমি এটা রেখে দিয়েছি পরকালের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন তার অনুসরণ করবেন? আমি এই প্রসঙ্গটা বলছি যে আপনি কেন তার অনুসরণ করবেন, তিনি কোন মানের মানুষ, আমি এইটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, হুদায়বিয়ার সন্ধি যখন চলছে, হুদায়বিয়ার সন্ধি চলাকালীন অবস্থায় একজন অমুসলিম, একজন মুশরিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছে হুদায়বিয়ার সন্ধির। যে লম্বা ঘটনা, আমি আমার আলোচনার সাথে রিলেটেড ততটুকুই বলতে চাই। লম্বা দৃশ্য দেখছেন, দেখার পরে তিনি তার গোত্রের কাছে চলে গেলেন, চুক্তি হয়ে গেল, চলে গেলেন গোত্রের কাছে। গোত্র কি? তারা মুসলিম না অমুসলিম? অমুসলিম। অমুসলিম গোত্রের কাছে বলছেন, এ কওমি, হে আমার সম্প্রদায়, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুকি, আমি অনেক সাম্রাজ্যে গিয়েছি, অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি। আল্লাহি ওয়াফাদতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজাশী, আমি কাইসারে গিয়েছি, কিসরা গিয়েছি, মানে রোম বাদশার কাছে গিয়েছি, আমি পারস্য বাদশার কাছে গিয়েছি। তৎকালীন সমাজে যারা পরাশক্তি, আমি পরাশক্তি সম্রাটদের রাজ দরবারে গিয়েছি, আমি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর রাজ দরবারে গিয়েছি। আল্লাহি ইন রাআইতু মালিকান কত্তু, আমি এই রকম কোন রাজা বাদশা দেখিনি। আমি রোম গিয়েছি, পারস্য গিয়েছি, নাজাশীর দরবারে গিয়েছি, পরাশক্তি রাজ দরবারে গিয়েছি, আমি এইরকম কোন রাজা বাদশাকে দেখিনি। ইউআদ্দিমুহু, তাকে সম্মান করে, রাজা বাদশাকে তার অধীনস্থ প্রজারা সম্মান করে। মা ইউআদ্দিমু মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা, তার সাথীরা যতটা সম্মান করে, যতটা মর্যাদা দেয়, যতটা সমীহ করে, পৃথিবীতে কোন রাজা বাদশাকে তার প্রজারা সমীহ করে আমি দেখিনি। কে বলছেন? একজন অমুসলিম, একজন অমুসলিম বলছেন। আপনি হিসাব করেন যে একজন অমুসলিমের টেন্ডেন্সি কি। আমি রাজা বাদশার দরবারে গিয়েছি, রোমে গিয়েছি, পারস্য গিয়েছি, নাজাশীর কাছে গিয়েছি, আমি দেখিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তাকে যতটা সম্মান করে, মর্যাদা দেয়, আর কেউ কোনো বাদশাকে প্রজারা দেয় আমি দেখিনি। কি দেখেছো তুমি?
বলছেন আমি দেখেছি তারা অনেকেই কথা বলছে, এইটা ওইটা কথা বলছে, তিনি যখন সিদ্ধান্ত দিচ্ছেন তখন সকলে মাথা পেতে মেনে নিচ্ছে। তার সিদ্ধান্তের পরে আর কেউ কোনো বাক্য ব্যয় করছে না। এমনকি আমি দেখলাম তারা এত ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এত ভালোবাসে, ভালোবাসার গতিবেগ এত বেশি যে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকবে এটাও লজ্জা করছে, মুখ তুলে চেয়ে মাথা নিচু করে নিচ্ছে, তারা এতটা ভালোবাসে। হাদিস সহিহ বুখারীর 2732 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, একজন অমুসলিমের বিশ্লেষণ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানের মানুষ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈদেশিকে বিদেশে দিন প্রচারের জন্য পত্র লেখা শুরু করলেন, ইসলাম প্রচার এবং প্রসারের জন্য বহির্বিশ্বে দাওয়াত দেওয়া শুরু করলেন, মদিনার জীবনীতে এই পত্র যখন রোম সম্রাট হেরাকিলের কাছে গেল, রোম সম্রাট হেরাকিল পত্রটা নিয়ে আশ্চর্য হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কি তার পরিচয়, এত বড় স্পিরিট কোত্থেকে পেলেন যে রোম সম্রাট, পরাশক্তি সম্রাটকে পত্র লিখে বলছেন যে আপনি আপনার দিন ত্যাগ করে ইসলাম কবুল করুন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। দেখুন তো, ভ্যাটিকান সিটি বাংলাদেশের পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র, তাই না? তো এইরকম ছোট্ট রাষ্ট্রের কোন রাজা বাদশাহ যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পত্র লিখে বলে যে আপনার ধর্ম ত্যাগ করে আমারটা গ্রহণ করেন, তাহলে আপনার এই এই সম্মান বাড়বে, পত্র পেয়ে হাসবে না? যে দেখেছো কে কি পত্র কাকে লিখেছে? সেই দিন ভাবছেন মদিনার স্থপতি, মদিনা রাষ্ট্রের সম্রাট, মদিনা রাষ্ট্রের প্রধান, তিনি পত্র লিখেছেন রোম সম্রাটকে যে রোম সম্রাট তার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে এই লোকটি কে, যার ভিতরে এত সাহস, যার চিন্তা চেতনা এই প্রকারের, একটু জানা দরকার। সৈন্যবাহিনীকে বললেন দেখো তো এই রোমে আমার সাম্রাজ্যে মক্কা মদিনার কোন কাফেলা ব্যবসা বাণিজ্য করতে এসেছে কিনা, যদি নিয়ে এসে থাকে তাদেরকে নিয়ে আসো আমার দরবারে, আমার কিছু কথা। খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ানের কাফেলাকে। তখনও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেননি। আবু সুফিয়ানের কাফেলা নিয়ে আসা হলো, রাজ দরবারে আবু সুফিয়ানকে বসিয়ে দেওয়া হলো, তার সাথীদেরকে পাশে বসিয়ে দেওয়া হলো, তার কর্মচারী সাথীদেরকে বলে দিল বাদশাহ যে তোমাদের নেতার সাথে আমি কথা বলবো, তোমাদের নেতা যদি কোনো মিথ্যা তথ্য দেয় এটা তোমরা শুধু ধরিয়ে দিবে, আর কোনো তোমাদের কাজ নেই, তোমরা শুধু তার কথার সাপোর্ট দিবে সে ঠিক বলছে কিনা। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতে থাকলেন বাদশাহ হেরাকিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানের মানুষ ইত্যাদি, তার বংশ পরিচয় থেকে শুরু করে যুদ্ধ বিগ্রহ, মানুষের সাথে মানে বিশ্বাসঘাতকতা করেছেন কিনা ইত্যাদি ইত্যাদি সব কিছু শুনলেন একটার পর একটা। আবু সুফিয়ান বলছেন যে উনি ইসলাম গ্রহণের পরে নিজে হাদিস বর্ণনা করেছেন আর কি। আবু সুফিয়ান বলছেন আমি যত তথ্য তারা চেয়েছিল আমি প্রত্যেকটা তথ্য সঠিকভাবে দিয়েছি, আমি চাইলে সেদিন মিথ্যা তথ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডুবিয়ে দিতে পারতাম। আবু সুফিয়ান বলছেন আমি চাইলে মিথ্যা তথ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোম সম্রাটের কাছে ডুবিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কোনো মিথ্যা তথ্য দেইনি। আমি শুধু এটাই আশঙ্কা করছিলাম যে আজকে যদি আমি মিথ্যা তথ্য পরিবেশন করি তাহলে আমার সাথে যারা রয়েছে, আমার বিশ্বাস, আমার 100% বিশ্বাস যে আমার সাথীরা আমি মিথ্যা বললেও কেউ আমার পক্ষে মানে মিথ্যা বলছে এটা ধরিয়ে দিবে না, কিন্তু অন্তত তারা বুঝতে পারবে যে নেতা হয়ে আবু সুফিয়ানও মিথ্যা বলে, তারা আমি মিথ্যা বললে তারা আমাকে ধরিয়ে দিবে না সম্রাটের কাছে, কিন্তু অন্তত তারা জানতে পারবে যে আবু সুফিয়ানের মতো নেতা মানুষ মিথ্যা কথা বলে, এই ভয়ে আমি একটিও মিথ্যা কথা বলিনি। আবু সুফিয়ান বলছেন তবে আমি একটা জায়গায় একটু ফাঁক পেলাম,
একটা জায়গায় একটু ফাঁক পেলাম, ওই ফাঁকে আমি একটু সুযোগ নিয়েছিলাম। সেটা হলো যে আমি বলতে বলতে শেষে বললাম, আমি এক পর্যায়ে গিয়ে বললাম যে তিনি আমাদের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেননি, তবে তার সাথে একটা চুক্তি হয়েছে, মানে মদিনা সনদ, তার সাথে একটা চুক্তি হয়েছে। তিনি এই চুক্তি রাখবেন কি রাখবেন না, না ভঙ্গ করবেন, এইটা আমরা ভয়ে আছি। আবু সুফিয়ান বলছেন, আমি জানি এটা তিনি ভাঙবেন না, আমি জানি তার মতো মানুষ এটা ভাঙবেন না, কিন্তু আমি এই সুযোগটা নিলাম, এছাড়া আমি কোনো মিথ্যার আশ্রয় নেইনি। দেখুন সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। সেই কষ্টটা হচ্ছে, একজন মুসলিম ভাই পরে এসে যদি বসে আজকে হকটা পায়, তাহলে ওই নেকিটা আমরা পাবো না? পাবো তো নাকি? ইয়ামানে যখন মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারে পাঠালেন, তখন বলেছিলেন, মুআয তুমি যাও, তুমি ইয়ামানে দিন প্রচার করো, একটি মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। মুআয, তোমার এই পুরো সফরে একটি মানুষ হেদায়েত হলে গোটা আরবে দুষ্প্রাপ্য দুর্লভ লালুট খুঁজে খুঁজে বের করে অসংখ্য লালুট আল্লাহ রাস্তায় জবাই করলে আল্লাহ যা খুশি হন, একটা মানুষ তোমার চেষ্টায় হেদায়েত হলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। আমাদের চেষ্টায় যদি একটা হেদায়েত খুঁজে পাই, তাহলে আমরা নাকি পাবো না? পাবো তো ইনশাআল্লাহ। তাহলে একটু আগে আসবেন, যদি চান যে আমাদের আমল নামাতে এরকম কিছু হোক, তাহলে ফাঁকা কেউ রাখবেন না, কেউ নিজের জায়গায় বসবেন না, 1 ইঞ্চি জায়গা না থাকলেও 1 ইঞ্চি আগাবেন, সামনে এগিয়ে বসেন, প্রয়োজনে একটু উঠে আগান, সামনে ফাঁকা কেউ রাখবেন না আল্লাহর হস্তে। যারা পরে আসছে পিছনে জায়গা রাখেন, যারা বাইরে দাঁড়িয়ে আছেন জায়গা হয়েছে, আপনার বসে আলোচনা শুনুন। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা হবে, এখানে উদ্ভট কাহিনী দিয়ে কথা হবে না ইনশাআল্লাহ, বানাওয়াট কথা দিয়ে হবে না, ফাঁকি আপনাদেরকে দেব না। এইদিকে ফাঁকা রেখে দিলেন, যারা বসে আছেন তারা কি মনে করছেন যে জায়গাটা রেজিস্ট্রি করে দিয়েছি, এরকম ভাবছেন কি? কেন বসে আছেন? আপনি আসেন, সেই জায়গাটাও তো বিচারের মাঠে সাক্ষী দিতে পারে যে আল্লাহ এই কষ্ট গরম করে দিয়েছিল, ঠান্ডার দিনে বসে গরম করেছিল জায়গা, আর এক মুসলিম ভাইকে সুযোগ দেওয়ার জন্য গরম জায়গা ছেড়ে আবার ঠান্ডায় বসেছে, সাক্ষী হতে পারে নাকি? হতে তো পারে। বিধায় কেন আপনি আরেকজন ভাইয়ের সুযোগ দিবেন না? ফাঁকা কেউ সামনে রাখবেন না, পূরণ করে বসেন, পিছনে ফাঁকা থাক, যারা আসবে পিছনে বসবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রোম সম্রাট আবু সুফিয়ানের তথ্য শোনার পরে চমৎকার একটা মন্তব্য করলেন। মন্তব্যটা শুনেন, কি মন্তব্য করছেন। এবার আবু সুফিয়ানের কথা শুনে রোম সম্রাট বলছে, ফাইন কানা মা তাকুলু হাক্কান, তুমি যা বললে, তুমি যা তথ্য দিলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে পরিচয় বিবৃতি তুমি তুলে ধরলে, তোমার এই বিবৃতি, তোমার এই তথ্য যদি ঠিক থাকে, ফাসায়ামলিকু মাউদিয়া কদামাইয়া হাতাইন, আরে মক্কা মদিনা তোমরা ভাবছো যে মদিনা হারিয়েছি, হয়তো বা মক্কা হারাবো এই লোকটার কাছে, আর মক্কা মদিনা নয়, রোম সম্রাটের যে সিংহাসন, এই সিংহাসন একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলে চলে যাবে। তোমার তথ্য ঠিক থাকলে যে সিংহাসনে, যে রাজ প্রাসাদে বসে তোমার সাথে কথা বলছি, এই রাজ প্রাসাদ একদিন তার পায়ের তলে সভা পাবে, কেউ ঠেকাতে পারবে না। অলাউ কুনতু ইনদাহু, যদি আবু সুফিয়ান তোমরা কপাল পোড়া, তোমরা দুর্ভাগ্য যে তোমরা এই লোকটিকে পেয়েছো অথচ মূল্যায়ন করতে পারোনি। যদি আজকে আমি তার কাছে থাকতাম, যদি আজকে আমার সুযোগ থাকতো তার কাছে থাকার, তাহলে লাগসলতু আন কাদামিহি, আমার 2 হাত দিয়ে তার পা ধুয়ে দিতাম। পরাশক্তির রোম সম্রাট হেরাক্লিস বলছেন কি, শুনেছেন কথাটা? আপনি বিশ্লেষণ করতে পারবেন এই বাক্যটা, ভাবতে পারবেন হৃদয় দিয়ে? বলছেন ওয়াইন কুনতু ইনদাহু, যদি আমি তার নিকটে থাকতাম, লাগসলতু আন কাদামিহি, আমি রোম সম্রাটের অধিপতি হয়ে, পরাশক্তির সম্রাট হয়ে আমি তার পা ধুয়ে দিতাম 2 হাত দিয়ে, যে জানিয়ে দিতাম যে আপনি কোন মানের মানুষ, আপনার মর্যাদা কত বেশি। এটা কাহিনী নয়, সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন অনুসরণ করবেন না?
আজকে দু একটা কথা না বলতে নয়। দেখুন, আবু সুফিয়ান মিথ্যা কথা বলেনি অমুসলিম থাকা অবস্থায়, তাই না? অমুসলিম থাকা অবস্থায় কার বিরোধিতা করেছেন আবু সুফিয়ান? চলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তাই না? আবু সুফিয়ান ঈমান আনার আগ পর্যন্ত সারা তার জীবন ব্যয় করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে। আজকে সুযোগ পেয়েছেন, তারপরও মিথ্যা বললেন না। তাহলে আজকে বাংলাদেশের কিছু ওলামায়ে কেরাম আছেন, মুফাসসিরে কেরাম আছেন, যারা সহিহ আকীদার মানুষদের বিরুদ্ধে থানায় থানায় রিপোর্ট করে বেড়ায় জালসা বন্ধ করার জন্য। নেই? সহিহ আকীদার আলেমদের মাহফিল বন্ধ করার জন্য বাংলাদেশের কতিপয় ওলামায়ে কেরাম থানায় থানায় ধর্ণা দিয়ে বেড়ায়। তাদের চরিত্র কি আবু সুফিয়ানের চেয়ে ভালো না খারাপ? উনি জাহেলি যুগের মুশরিক হয়ে যে কাজটা করেননি, আজকে ইসলামী এই যুগে এসে আলেম হয়ে আমরা সেই কাজটা করছি। ঠিক আপনাদেরকে দেখুন, আজকে কিছু ওলামায়ে কেরাম মুখোশধারী কিছু মুসলিম সহিহ আকীদার মসজিদ গুলো ভেঙে দেওয়ার জন্য পায়তারা করে। দু একটা ভেঙেওছে, ভাঙেনি ভোলার মসজিদ? ভেঙেওছে, আর কিছু ভাঙার জন্য পায়তারা করে। আপনি ভাবতে পারবেন এদেরকে নিয়ে, যাদের কাছে মসজিদ নিরাপদ নয়, যাদের কাছে আল্লাহর ঘর মসজিদ নিরাপদ নয়, তাদের কাছে জাতি কি আশা করে? আপনার একটু ভাবার বিষয়, আপনার আমার একটু চিন্তার বিষয়। আল্লাহ এ সকল ব্যক্তিকে, এ সকল ওলামায়ে কেরামকে আল্লাহ হেদায়েত দান করুন। তাদের জন্য অন্তর খোলা দোয়া করি, আল্লাহ তাদের হৃদয়টা খুলে দিন, কোরআন এবং হাদিসের বুঝ দান করুন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানের ব্যক্তি যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি নবীদের সর্দার, যিনি নবীদের ইমামতি করার সুযোগ পেয়েছেন, যিনি জান্নাতে প্রথম প্রবেশকারী ব্যক্তি, যার মর্যাদা এত বেশি, তাকে অনুসরণ করতে আপনার আমার আপত্তি আছে? আপনি বলতে পারবেন কার্ল মার্কসের জীবনে কোনো খারাপ অধ্যায় নেই? হিটলারের জীবনে কোনো খারাপ অধ্যায় নেই? নেই। হিটলারের তো প্রত্যেকটা পশম যদি আপনি ছিলেন, দেখা যাবে মানুষের রক্তে রঞ্জিত হয়ে আছে। আর তার অনুসরণ করে আজকে পৃথিবীর মানুষ, তার অনুসরণ করে পৃথিবীর মানুষ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এমন কোন নেতা নেই, পৃথিবীতে এমন কোন মানুষ নেই এই যুগে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন মানুষ নেই যার জীবনে কোনো খারাপ অধ্যায় নেই। আছে? এইগুলো মানুষের জন্য আপনি জীবন ত্যাগ করে দিচ্ছেন তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে আপনি ত্যাগ স্বীকার করতে পারেন না। তখন সুবিধাবাদ জিন্দাবাদ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। মানে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কার অনুসরণ করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন, যত পাপ রয়েছে ক্ষমা করে দিবেন, আল্লাহ ভালোবাসবেন। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, যদি কোনো ব্যক্তির পাপ আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আল্লাহর ভালোবাসার মানুষটিকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবেন? এটা হতে পারে? অবশ্যই এই লোকটি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, তোমরা আল্লাহকে মেনে চলো এবং রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ হলে আমল ঠিক থাকবে।
আল্লাহর আনুগত্য রাসূলের অনুসরণ হলে আমল ঠিক থাকবে, আল্লাহর আনুগত্য রাসূলের অনুসরণ না হলে আমল ঠিক থাকবে না। আল্লাহর আনুগত্য করলাম কিন্তু রাসূলের অনুসরণ নয়, আমল ঠিক থাকবে? আল্লাহর আনুগত্য করলাম রাসূলের অনুসরণ করলাম না, আমল ঠিক থাকবে? ঠিক থাকবে না। দুটি লাগবে, আল্লাহর আনুগত্য এবং রাসূলের অনুসরণ। কথাবার্তায়, চলাফেরায়, উঠা বসায়, সালাত সিয়ামে, হজ জাকাতে, তাসবিহ তাহলিলে, দান সাদাকায়, জিকির আজকারে, সবকিছুতে অনুগত্য কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ম্যান্ডেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই কষ্টি পাথর, যেই কষ্টি পাথর দিয়ে মানুষের ন্যায় অন্যায়। কষ্টি পাথর উদাহরণ দিচ্ছি, কেউ ভাবেন না যে আমি কষ্টি পাথর বলছি। কষ্টি পাথর দিয়ে যেমন সোনা যাচাই করা হয়, তাই না? স্বর্ণ যাচাই করা হয় যে স্বর্ণটা খাঁটি না খাদ আছে, নকল। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ওই ব্যক্তি, মানুষের ঈমান আমল যাচাই বাছাই হবে তার আদর্শ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করলো। মানে রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়, রাসূলের অনুসরণটাই আল্লাহর আনুগত্য। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর সাথে নাফরমানি করলো। আমা মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মাঝে পার্থক্যকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মাঝে ডিভাইডেডকারী, পার্থক্যকারী, মানুষের মাঝে ওজনকারী। মানে কারটা হক কারটা বাতিল, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা আমলে সালেহ কোনটা আমলে বাতিল, কোনটা হকপন্থী কোনটা বাতিলপন্থী, কোনটা হেদায়েতের রাস্তা কোনটা গুমরাহি রাস্তা, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এই মাপকাঠি মানদণ্ড হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হাদিসটা পাবেন সহিহ বুখারীর মধ্যে ৭২৮১ নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন ১৪৫ নম্বর হাদিস। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আতা মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। মাইয়ুতির রাসূল, যে রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ আনুগত্য করলো। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেম একই কথা আল্লাহ বলছেন। আল্লাহ যা বলেছেন সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে রাসূলের আনুগত্য করলে সে প্রকৃতপক্ষে কার আনুগত্য করলো? আল্লাহ। মানে রাসূলের আনুগত্যটা আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণটা আল্লাহর অনুসরণ। রাসূলের সাথে যদি কেউ গাদ্দারি করে, নাফরমানি করে, তার কার সাথে নাফরমানি করবে? আল্লাহর সাথে। সম্মানিত উপস্থিতি, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি হয় না, গাদ্দারি হয় না? বাংলাদেশের ওলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ব্যঙ্গ করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে ধৃষ্ট প্রদর্শন করে, বেয়াদবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে। সহিহ আকীদার মানুষরা সালাতের সময় নাকি বলে আল্লাহু আকবার। এইভাবে একজন আলেম দেখাচ্ছেন যে সহিহ আকীদার মানুষরা সালাত পড়ে এইভাবে আল্লাহু আকবার। আপনি ইউটিউব খুলেন, আলেম, ইনারা আলেম, কি দিয়ে বুঝাবেন এদেরকে? এই ঢাকার বুকে খুতবা দিচ্ছে আর বক্তব্য দিচ্ছে আর দেখাচ্ছে এইভাবে। আপনারা দেখেছেন কোনোদিন সহিহ আকীদার? না, সহিহ আকীদার কোন মানুষকে দেখেছেন এভাবে সালাত করতে? জীবনে কোনোদিন দেখেছেন? হ্যাঁ, তিনি সহিহ আকীদার আলেমদেরকে বা ব্যক্তিদেরকে কটাক্ষ করতে গিয়ে যদি বলতেন যে সহিহ আকীদার ব্যক্তিরা বলে আল্লাহু আকবার, তাহলে তাও কথা ছিল, সম্পূর্ণ মিথ্যাচার নয়। এভাবে কেউ কোনোদিন হাত বাঁধে? এইভাবে দেখাচ্ছেন। মানে বেয়াদবির একটা সীমা থাকা দরকার। তুমি সহিহ আকীদার মানুষদেরকে উপহাস করেন, তুমি রাসূলের সুন্নাতকে উপহাস করেছো। সহিহ আকীদার মানুষের সাথে তোমার এটা বেয়াদবি নয়, তোমার এই বেয়াদবি সরাসরি রাসূলের সুন্নাতের সাথে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে উপেক্ষা করা, উপহাস করা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে উপহাস করা। কারণ রাসূলের
আদর্শই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত প্রদর্শিত। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমল বাতিল করো না। যদি রাসূলের অনুসরণের ব্যত্যয় ঘটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাঘাত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে উপেক্ষা করি, কাল কিয়ামতে নসিবে জান্নাত জুটবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা ইউহাক্কিমুকা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার রবের কসম, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রবের কসম, মানে কার শপথ করলেন আল্লাহ বলেন তো? আল্লাহ কার শপথ করলেন? নিজের শপথ করলেন। আল্লাহ নিজ সত্তার শপথ করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের শপথ, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের সমস্যার সমাধানে যতদিন পর্যন্ত তারা তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সমাধানকারী মেনে নিতে না পারবে, ততদিন পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না, কেউ পরিপূর্ণ মুমিনদার নয়। শুধু কে মেনে নিলে হবে? তুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, যে সিদ্ধান্ত দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিদ্ধান্ত মেনে নেওয়ার ক্ষেত্রে কোন রকম গড়িমসি চলবে না, হৃদয়ে কোনো সংকীর্ণতা থাকবে না, মানে নিঃশর্তে নির্দ্বিধায় বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হবে কার সিদ্ধান্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, 631 নম্বর হাদিস সহিহ বুখারীর, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে সালাত হবে কার মতো? ফরজ সালাত, সুন্নাত সালাত, নফল সালাত, বেতের সালাত, ঈদের সালাত, জানাজার সালাত। সালাত বলতে পৃথিবীতে যত প্রকার সালাত আছে প্রত্যেকটা সালাত হবে কার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আজকে আপনি আমি মেনে নিতে পারি না, আজকে বাংলাদেশের ওলামায়ে কেরাম মেনে নিতে পারে না, বলে যেটা আমার উমুক, আমার মাযহাবে নেই, আমার দলে নেই, আমার আদর্শে নেই, আমার মহল্লায় নেই, বাপ দাদা করেনি, সুন্নাতকে এড়িয়ে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে তো। এই সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়ার ক্ষেত্রে হৃদয়ে কোনো সংকীর্ণতা থাকবে না, বিনা বাক্য ব্যয় করে নিঃশর্তে মেনে নিতে হবে। যদি মেনে নিতে না পারি তাহলে নসিবে দুঃখ আছে, নসিবে দুঃখ আছে, মরেন তারপরে বুঝতে পারবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যেমন কোরআন মাজিদে বললেন রাসূলের অনুসরণ করতে, একই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আরেকটি আয়াত বলে আমি হাদিসের দিকে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসা 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা আমির নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরও আনুগত্য করো। আগের আয়াতগুলো আল্লাহ এবং রাসূলের কথা পেয়েছিলাম, তাই না? যে আল্লাহর আনুগত্য করো, আর কার আনুগত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আরেকটা নতুন কথা পেলাম, কি? কার? আমির বা নেতা, উলুল আমর। আমির বলতে উলুল আমর কে? উলুল আমর কাকে বলবো? এই মর্মে এই উলুল আমরের তাফসীর দেখেন ইবনে কাসিরের মধ্যে, ফাথুল কাদিরের মধ্যে, তাফসীরে কুরতুবির মধ্যে, বা এই তাফসীরগুলো দেখেন, উলুল আমরের অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। উলুল আমর হতে পারেন ওলামায়ে কেরাম। কে? ওলামায়ে কেরাম। উলুল আমর হতে পারেন রাষ্ট্রীয় খলিফা বা রাষ্ট্রীয় খলিফার প্রতিনিধি। রাষ্ট্রীয় খলিফা বা খলিফার প্রতিনিধি উলুল আমর হতে পারেন, পর্যায়ক্রমে রাষ্ট্রের যারা প্রতিনিধি তারা। উলুল আমর হতে পারেন ওলামায়ে কেরাম। উলুল আমর হতে পারেন স্থানীয় যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তারাও হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করতে বললেন আল্লাহর,
আনুগত্য করতে বলেন রাসূলের, আনুগত্য করতে বলেন উলুল আমরের, মানে নেতৃস্থানীয় ব্যক্তির। তবে এখানে সূক্ষ্ম একটি চিন্তা ভাবনার বিষয় আছে। তিনজনের নেতৃত্ব, কয়জন হয়েছে এখন? তিনজন, আল্লাহ, তার রাসূল এবং উলুল আমর, নেতৃস্থানীয় ব্যক্তি। তিনজনের আনুগত্য কি সমান তালে? সমান তালে? আমাদের দেশে একটা অলিখিত নিয়ম আছে, আমাদের দেশে একটা অলিখিত নিয়ম আছে অনেক জায়গাতে, যে হুজুরের বিরোধিতা করা যাবে না, হুজুর যা বলেছে তাই মেনে নিতে হবে। এইরকম কথা অনেক জায়গাতে আছে, আপনাদের পরিবেশে নেই, কিন্তু শুনেছি এ ধরনের কথা। জি, শেখ বলছেন এর কথায় যে বুজুর্গানে দিনের ভুল ধরা আর একটা ভুল, বুঝতে পেরেছেন কি? সমাজে প্রচলিত যে বুজুর্গানে দিনের, ওলামায়ে কেরামের ভুল ধরা আর একটা ভুল। সম্মানিত উপস্থিতি, এইরকম কথা চালু আছে যে যারা বুজুর্গানে দিন, বড় মানুষ, তাদের ভুল ধরতে নেই। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা ঠিক নয়, এই চিন্তা ঠিক নয়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন, মানে বুজুর্গানে দিনের ওলামায়ে কেরাম ভুল করলেও ধরা যাবে না, এই ফিকির চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিচ্ছে মানুষকে দিয়ে। এক শ্রেণীর ওলামায়ে কেরাম যা ইচ্ছা তাই করছেন, মানুষ কিছুই মনে করেন না, মানুষ মনে করে হুজুরের মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটাই ঠিক, সেটাই শরীয়ত। এরকম হয়ে গেছে না অনেক ক্ষেত্রে, অনেক সমাজে এই প্রথা চালু আছে যে হুজুর যা বলেছেন সেটাই ঠিক, কারণ এটা ধর্ম। অনেক মসজিদে চিন্তা রয়েছে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা কথা বলে রাখি, কোরআন হাদিসের উল্টো কথা বলে রাখি। সমাজের একজন আলেমের মুখের একটা কথা উদাহরণ আপনার কাছে তুলে ধরি। একজন মুরিদ, পীর সাহেবের মুরিদ, বলদ বিক্রি করতে, ষাঁড় বিক্রি করতে হাটে নিয়ে যাচ্ছে। তো ষাঁড় বিক্রি করতে হাতে নিয়ে যাচ্ছে, তো পীর সাহেব বলছে মুরিদকে যে কি ব্যাপার, এই গাই নিয়ে কোথায় যাবে? এই গাই গরু নিয়ে কোথায় যাবে? যাচ্ছে কি নিয়ে? ষাঁড়। আর বলছে এই গাই গরু নিয়ে কোথায় যাবে? এখন ও বলছে বিক্রি করতে যাব। তো বাজারে গিয়ে মানুষ বলছে, ভাই আপনার এই ষাঁড়ের দাম কত? বলছে না, এই গাভীর দাম, এই গায়ের দাম কত? এই গায়ের দাম এত। বলছে আরে দেখছি ষাঁড়, আপনি বলছো গায়ের দাম এত। দেখছি ষাঁড়, আপনি বলছো গায়ের দাম এত। তো বলছে না, হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই। মানে হুজুর যেহেতু গাই বলেছে, যদি ষাঁড়ও হয় এই ষাঁড়ই দুধ দিবে। মানে মানসিকতা, মানে তাকলিদ করতে করতে, অন্ধ অনুসরণ করতে করতে এমন পর্যায়ে গেছে। না দেখেন, বাংলাদেশে যত খানকা মাজার রয়েছে, এই খানকা মাজারের পীর সাহেবরা যা বলে মুরিদ তাই করে, কেউ কোনো কথার প্রতিবাদ করে না। মনে করে তার পীরের কথাটাই শরীয়ত, যেন সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে পীরের কাছে, ওটাই মনে করে এরা, করে না? তো ওই কথার মধ্যে অমিল আছে কি? হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই, সেম আকীদা পোষণ করছে না বাংলাদেশের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ক্লিয়ার করে দিয়েছেন যেন কেউ প্যাঁচ না লাগে। হুজুর মনে করবে, যেমন বাংলাদেশের একজন হুজুর, কওমি মাদ্রাসার হুজুর, ছাত্রীদের পড়াতে গিয়ে পরকালের জাহান্নামের ভয় দেখে ধর্ষণ করেছে। একজন হুজুরের কথা বলছি, কওমি একজন হুজুর 12 জন ছাত্রীকে ধর্ষণ করেছে কিয়ামতের ভয় দেখে। আর এরাও মনে করেছে হুজুর বলেছে বিধায় হুজুরের বিরোধিতা করা যায় না। এটা রিমান্ডে গিয়ে উনি স্বীকার করছেন, উনি এখন অ্যারেস্ট হয়ে আছেন আর কি। আমি নাম বলে তার সমালোচনা করতে যাচ্ছি না, আমি বাস্তবতা বলছি। মানে এমন পর্যায়ে তৈরি করেছে, এমন অবস্থা তৈরি করেছে যে হুজুর যা বলবে সেটাই যেন শরীয়ত। উলুল আমরের ব্যাখ্যা দিবে, যে দেখো উলুল আমরের আনুগত্য করতে বলেছে আল্লাহ, আল্লাহ রাসূলের পরে উলুল আমরের আনুগত্য করতে বলেছে, বিধায় আমি যা বলবো সেটাই শরীয়ত, সেটাই মানতে হবে না। এই রকম গোলামি করার, এই রকম তাকলিদ করার কথা বলেননি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কি বললেন? আতিউ মানে তোমরা আনুগত্য করো। একটু বুঝবেন, আমি 3টা শব্দের একটু কথা বলছি, কথা না বলে একটু বুঝবেন, 3টা কথা বলছি, এখানে একটা বুঝার বিষয়। এই ফাঁকে পড়ে কিন্তু অনেকে ভুল বুঝি। আতিউ, তোমরা আনুগত্য করো আল্লাহ, কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, আতিউ তোমরা আনুগত্য করো আর রাসূল কার? তাহলে আতিউ মানে কি? আনুগত্য করো, আল্লাহ মানে আল্লাহ। ওয়া আতিউ তোমরা আনুগত্য করো কার? রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, আতিউ আছে এখানে, আল্লাহর আগে আতিউ আছে, মানে আল্লাহর আনুগত্য করো।
রাসূলের আগে আতিউ আছে, মানে আনুগত্য করো কার? উলুল আমরি মিনকুম। এখানে আতিউ আছে নেই, এখানে আরবি একটা গ্রামার ব্যবহার হয়ে আছে, আত মাউতুফ হয়ে আছে আর কি, মানে উলুল আমরকে আগের আতিউল্লাহ আতিউর রাসূলের উপরে আত করে দেওয়া হয়েছে। মানে যে উলুল আমর, যে নেতৃবৃন্দ, যে ওলামায়ে কেরাম আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তার আনুগত্য করো। বুঝা গেল কি? যদি উলুল আমরের ক্ষেত্রে আতিউ বা ওইভাবে আসতো তাহলে সমান সমানে চলে যেত, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, উলুল আমরের আনুগত্য করো, বাজ বিবেচনা নেই। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ক্ষেত্রে বাজ বিবেচনার সুযোগ নেই, যা বলেছেন তাই করতে হবে, আল্লাহ যা বলেছেন সেটা মেনে নিতে হবে। বিশ্লেষণ করার সুযোগ আছে? আপনাকে আমি কোরআন মাজিদের আয়াত দিয়ে বললাম, কোরআন মাজিদের আয়াত দিয়ে বললাম যে এটা অন্যায়, এটা হারাম, ছেড়ে দিন, আপনি বলবেন ভেবে চিন্তে দেখি তারপরে সিদ্ধান্ত, সুযোগ আছে? কোরআন মাজিদের আয়াত দিয়ে দেখলেন আপনারটা ভুল, কি করবেন? ওই মুহূর্তে ছেড়ে দিতে হবে, আপনার বিশ্লেষণের সুযোগ নেই। হ্যাঁ, আপনি দেখতে পারেন যে প্রমাণটা ঠিক আছে কিনা, আমি আয়াতটা ঠিক বললাম কিনা, এই প্রমাণটুকু দেখতে পারেন। যখন ক্লিয়ার হয়ে গেল যে না এটা কোরআন মাজিদের আয়াতে নিষেধ করা হয়েছে, ওই মুহূর্তে ছেড়ে দিতে হবে, আপনার আর ভাবার সুযোগ নেই। এটা হলো আতিউল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়কে নিষেধ করেছেন, কোন বিষয়কে হারাম করেছেন, আপনাকে আমি বললাম যে এই বিষয়টা হারাম, এটা নিষেধ, এটা বিদআত, আমি দলিল দিলাম, হাদিস পেশ করলাম, আপনি এতটুকু ক্ষমতা রাখেন, সুযোগ রাখেন যে আমার হাদিসটা ঠিক আছে কিনা, আপনি মিলিয়ে দেখতে পারেন যে আমি প্রমাণটা ঠিক দিয়েছি কিনা। যখন প্রমাণ হয়ে গেল যে না এটা রাসূলের হাদিস, তখন আপনার আর বাক্য ব্যয় করার সুযোগ নেই, আপনাকে মেনে নিতে হবে। এটা হলো আতিউর রাসূল। আর উলুল আমর হচ্ছে উলুল আমরি মিনকুম, মানে যেই আমির, যেই নেতা, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে মানার মতো করে মানে তার আনুগত্য করো। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। হ্যাঁ, উনি যদি আল্লাহ এবং রাসূলের উল্টা কিছু করেন তার কথা মানা যাবে না, তার কথা মানা যাবে না। খুলেন সহিহ বুখারী 2955 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসামু ওয়াত তাআতু হাক্কুন। যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যারা ওলামায়ে কেরাম বা যারা উলুল আমর, তাদের কথা শোনা এবং মানা তাদের হক, এটা তাদের অধিকার। উলুল আমরের কথা তোমরা শুনবে এবং মানবে, এটা তাদের অধিকার। আসসামু ওয়াত তাআতু হাক্কুন মা লাম ইউমার বিমাসিয়াতিন। তবে শর্ত হলো তারা যতক্ষণ পাপের নির্দেশ দেয়নি। ফাইদা উমারা বিমাসিয়াতিন, তবে যখন তারা পাপের ক্ষেত্রে নির্দেশ দিবে, ফালা সামা ওয়ালা তাআতা, তাদের কথা শোনাও হারাম, তাদের কথা মানাও হারাম। যখন পাপের কাজে ওলামায়ে কেরাম নির্দেশ দিবে, তখন তার কথা শোনা এবং মানা হারাম, শোনা এবং মানা হারাম। তিনি উলুল আমর হোক, ওলামায়ে কেরাম হোক, বুজুর্গানে দিন হোক, পীর সাহেব হোক, গৌস কুতুব হোক, আর কেউ হোক, তার কথা শোনাও যাবে না, মানাও যাবে না। হ্যাঁ, একটা সমস্যা হয়েছে, আপনাকে উলুল আমর যাদেরকে বলছেন, এখন বলছে রাস্তা ব্যারিকেড দিয়ে দাও, ব্যারিকেড দিয়ে সব চাকার পাম্প ছেড়ে দাও, আছে না? চাকার পাম্প ছেড়ে দাও, রাস্তা ব্যারিকেড দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করে বসো, এই কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, দেখুন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন আল্লাহ রাসূল এবং নেতৃস্থানীয় ব্যক্তির আনুগত্য করো, পরের বাক্যে গিয়ে আরো শক্ত করে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে তানাজা হয়, ঝগড়া হয়, ফিতনা হয়, মতনৈক্য হয়, মতপার্থক্য হয়, কোন বিষয়ের মধ্যে ঝামেলা হয়ে গেছে, এখন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো, ফিরে যাও কোথায়? আল্লাহ এবং রাসূলের দিকে। কোন বিষয়ে ঝগড়া লেগে গেছে, দ্বন্দ্ব হয়ে গেছে, ফিরে যাও কোথায়? আল্লাহ এবং তার রাসূলের কাছে। বাদ গেল কে? উলুল আমর। কে বাদ গেল? তাহলে কার কথায় ফিতনা হয়েছিল?
কার কথায় বলেন? উলুল আমরের চিন্তাধারাতে ফিতনা হতে পারে। যদি উলুল আমরের কথায় ফিতনা না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে বলতেন না যে তোমরা আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাও, বলতেন আল্লাহ রাসূল উলুল আমরের কাছে ফিরে যাও। বাদ দিলেন যার কথায় ফিতনা হতে পারে তাকে, মানে ফিরে যাও আল্লাহ এবং রাসূলের কাছে। আল্লাহ এবং রাসূলের কথায়, আল্লাহ এবং রাসূলের বিধানে, আল্লাহ এবং রাসূলের আদর্শে, কোরআন এবং সুন্নাহর ভিতরে কোনো মতনৈক্য হবে না, কোনো পার্থক্য হবে না, কোনো দ্বিমত হবে না, কোনো বিশৃঙ্খলা হবে না। বিশৃঙ্খলা হবে থার্ড পারসন উলুল আমরের কথা হতে পারে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, দেখুন, নিঃশর্তে মানতে হবে আল্লাহ এবং রাসূলকে, আর উলুল আমরকে মানতে হবে শর্ত সাপেক্ষে। মানে তিনি যতক্ষণ আল্লাহ এবং রাসূলকে নিঃশর্তে মানেন ততক্ষণ তার আনুগত্য। যখন তিনি আল্লাহ এবং রাসূলের পরিপন্থী কিছু বলবেন করবেন তখন সেটা বয়কট। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। দেখুন, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক জায়গায় ক্লিয়ার করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কিভাবে অনুসরণ করতে হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। যারাই রাসূলের উম্মত তারাই একদিন না একদিন জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। আবা রাসূলের উম্মত না উম্মত নয়? রাসূলের উম্মত। আবাও কিন্তু রাসূলের উম্মত, কিন্তু জান্নাতে যেতে পারবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান আবা, আবা কে, কি পরিচয় জান্নাতে যাবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করে। কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুন্নাতের গুরুত্ব দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের গুরুত্ব দেখেন। আনুগত্য করলে কোথায়? জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে, নাফরমানি করে, তাহলে তার পরিচয় হলো আবা, কি? অস্বীকারী। তার জন্য জান্নাত নেই। সহিহ বুখারী ৭,২৮০ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। দেখুন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কারো ঈমান পূর্ণ হবে না যতদিন পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন, এমনকি পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি সকলের উপরে আমাকে প্রাধান্য দিতে না পারবে, সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে না পারবে, ততদিন পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। ঈমান পূর্ণ হবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, আর মেশকাতের 7 নম্বর হাদিস। দেখুন, ঈমান পূর্ণ করতে চান, পরিপূর্ণ মুমিন পরিচয় দিতে চান, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবচেয়ে বেশি ভালোবাসবেন বলতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে মুরগি মেরে খাওয়াবেন? সুযোগ আছে? সুযোগ আছে? মানে ভালোবাসা প্রকাশ পাবে কি দিয়ে? তার আনুগত্য করে, তার আদর্শ মেনে নিয়ে। বেঁচে থাকলে না হয় দাওয়াত দিয়ে খাওয়াতেন, দেশি মুরগি, দেশি ডিম, দেশি মাছ ইত্যাদি করে হাইফাই একটা অনুষ্ঠান করে খাওয়িয়ে প্রমাণ দিতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি খুব ভালোবাসি। ওই সুযোগ কি আছে? তাহলে কি দিয়ে প্রমাণ হবে? সুন্নাত মেনে নিন, সুন্নাত মেনে নিন। সারা জীবন একটা কাজ করে এসেছি, আজকে এসে জানলাম এটা ভুল, আজকে তওবা করে ছেড়ে দিলাম,
সুন্নাতটা গ্রহণ করলাম, এর মাধ্যমে এই মেনে নিয়ে প্রমাণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। দেখুন, ওমর রাদিয়াল্লাহু আনহু এক বৈঠকে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন হাঁটছেন, সাহাবীরা হাঁটছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাঁটছেন, এটা কম মজার বিষয় বলে দেখি। দেখুন তো, কোন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা বিচারপতি বা এইরকম কোন বড় মানুষ যদি আপনার গ্রামে এসে আপনার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটে আর গল্প করে, কেমন মজা লাগবে বলেন? মনে চাইবে যে একটু সেলফি তুলে দিয়ে দিই ফেসবুকে, দেখো আমি কোন মানের মানুষ, তাই না? একটু সুযোগ হলে একটু লাইভ দিয়ে দেই, দেখো আমি কোন মানের মানুষ, এরকম নয় কি? ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন আর গল্প করছেন, সাথে সাহাবীরা আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার জীবন ব্যতীত সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নিজের জীবন ব্যতীত আপনাকে আমি সবচেয়ে ভালোবাসি। আমার আহাল পরিবার, আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলছেন, উমর, হলো না, এই ভালোবাসা দিয়ে ঈমান পূর্ণ হবে না। মানে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু শুনে ওই বৈঠকেই দ্বিতীয়বার বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন থেকে আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর, এইবার হয়েছে আজাল, এইবার পূর্ণ হয়েছে ঈমান, আগে পূর্ণ হয়নি। সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ওমর এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হওয়ার থাকলে সেটা হতো উমর, কিন্তু আমি খাতামুন নবীন বিধায় উমর নবী হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, উমরের মতো মানুষ, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসা পর্যন্ত, নিজের জীবনের চেয়ে বেশি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসা পর্যন্ত ঈমান পূর্ণ হয়নি। যখন স্বীকৃতি দিলেন জীবনের চেয়ে বেশি ভালোবাসে, তখন বললেন এইবার পূর্ণ হয়েছে।